তুলা লগ্ন তুলা রাশি 2026-এর সাতটি ভালো খবর তো আপনারা অলরেডি শুনেছেন, কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে 2026 সালে কোন 7টি বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে সেইটা নিয়েই আজকের এই ভিডিওটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা ভিডিওটা শুনতে এলেন বা দেখতে এলেন, তো এখানে স্ক্রিনের ওপর যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা জানেন, যারা ওল্ড ভিউয়ার্স, যে 2026-এর গ্রহদের অবস্থানটাকে ডায়াগ্রামের মধ্যে বোঝানো হয়েছে এবং কোন ডেটে কোন গ্রহ কোথায় ট্রানজিট করছে সেই ব্যাপারটাকেও কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে মেন হচ্ছে 4টে প্ল্যানেট, বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এখানে টু দ্য পয়েন্ট করে আমি আলোচনা করব, কোনো রকমের ভিডিও স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ অবধি পয়েন্টগুলো শুনে নেবেন, খাতার মধ্যে নোট ডাউন নিয়ে নেবেন এবং অবশ্যই কিন্তু হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। দেখুন, আমি সরাসরি আলোচনায় ঢুকছি। বৃহস্পতি বছরের মধ্যে 11ই মার্চ 2026 মার্গী হচ্ছে রাশির নবমভাবে এবং আপনাদের রাশি সাপেক্ষে দশমে বৃহস্পতি ঢুকছে 2রা জুন, তুঙ্গস্থ হবে। 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত তুঙ্গস্থই থাকছে এবং রাহু কিন্তু যথাক্রমে রাশি সাপেক্ষে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে, সারা বছর থাকবে। 5ই ডিসেম্বর রাহু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ গৃহে চলে আসছে এবং কেতু কিন্তু আসছে দশমভাবে। এই হচ্ছে গোটা বছরে গ্রহদের প্যাটার্নটা আমি বললাম এবং শনি তো ষষ্ঠভাবে আছেই। 28শে জুন শনি কিন্তু বক্রী হবে, কিন্তু পুনরায় শনি কিন্তু মার্গী হবে অক্টোবর বা নভেম্বরের দিকে, তখনও কিন্তু শনি ষষ্ঠভাবেই থাকবে। শনির কোনো ট্রানজিট কোনো রাশি থেকে কোনো রাশিতে এই বছর নেই। তো এই যে পুরো ডেটাটা পাওয়া গেল, সর্বপ্রথম সাবধান থাকতে হবে হরোস্কোপটার দিকে তাকিয়ে। প্রধান যে সমস্যা হতে পারে, এটাকে সমস্যা হিসেবে এগুলোকে ভাববেন না, এগুলো সাবধানতা অবলম্বন করা, কারণ সারা বছরের প্রতিটা মাস যেমন সমান যায় না, প্রতিটা দিনও সমান যায় না, কিছু কিছু জিনিস কিন্তু থাকে, সেগুলো একটুখানি সতর্ক থাকতে পারলে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। সর্বপ্রথম নাম্বার 1 পয়েন্ট যেখানে সতর্ক থাকতে হবে সেটি হলো বৃহস্পতির নবম ভাব থেকে সরে যাওয়া। নবম হচ্ছে কি, ভাগ্য, ধর্ম, বিদেশ যাত্রার ইচ্ছা, আপনার সময় কতটা আপনার অনুকূলে আছে, আপনি প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন, এই সমস্ত কিছু কিন্তু ওই নবম ঘর থেকে বোঝা যায় এবং প্রতিকূল পরিস্থিতিতে আপনি কতটা সাপোর্ট পাচ্ছেন সেগুলো সব কিছুই কিন্তু নবম ঘরে থাকে। ওই ঘরে এখন বৃহস্পতি উপস্থিত আছে। আগামী পরের বছর 11ই মার্চ থেকে বৃহস্পতি ওখানে কিন্তু আপনার মার্গী হবে, বৃহস্পতির প্রভাবটা কিন্তু বেশি থাকবে এবং 2রা জুন পর্যন্ত বৃহস্পতি নবমভাবেই থাকছে, এটা ভালো। 2রা জুনের পর বৃহস্পতি যখন নবম গৃহ ছেড়ে দশমভাবে অবস্থান করবে, কর্মভাবে, নবম ঘরে বৃহস্পতির সাপোর্ট কিন্তু থাকবে না। তাই অবশ্যই 2রা জুনের পর থেকে কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে বেসিক্যালি যে সাপোর্ট এতদিন আপনাদের পাচ্ছিলেন, একটা অ্যাডিশনাল সাপোর্ট, সেটা যে কোনো কিছুর হতে পারে, কোনো ব্যক্তি বিশেষে হতে পারে, কোনো বন্ধু বিশেষে হতে পারে, কেরিয়ারের হতে পারে, কাজের হতে পারে বা ব্যবসার হতে পারে, সেই সাপোর্টটা কোথাও যেন একটুখানি হলেও মিসিং হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল আপনাদের রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। বৃহস্পতি ট্রানজিটের পরেই যদি লক্ষ্য করে দেখেন যে জীবনের সময়টা একটু চেঞ্জ হলো, দেখুন ভালোর দিকটা হলে ঠিক আছে, কিন্তু যদি খারাপের দিকে যায় অবশ্যই কিন্তু সেটা ফেলে না রেখে জ্যোতিষীয় পরামর্শ আপনি নেবেন এবং জ্যোতিষীয় পরামর্শ নিলে সেটা আপনি সেখান থেকে কিন্তু বেটার থাকতে পারবেন। আমার মতে কিন্তু এখন থেকেই জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করে রাখুন যে সামনের দিকে শুধু 2026 বলে নয়, 27, 29 কীরকম যাবে, সামনের দিকে ট্রানজিটগুলো আপনাকে কিন্তু খেয়াল রেখে একটা প্ল্যানিং করতে হবে। ধরুন ওই সময় কোনো অপরচুনিটিস এসছিল, আপনি ভাবলেন সারা বছর ধরে থাকবে, আপনি রয়েছে কাজ করলেন, সেই অপরচুনিটিটা আপনার হাত থেকে বেরিয়ে গেল। এই রকম যেন সিচুয়েশান না আসে, অবশ্যই এখনই জ্যোতিষ বন্ধুকে দিয়ে আপনার জন্মছকটা কাউন্সেলিং করে নেবেন, 2026 সালটা কীরকম যাবে বা পরের 3-4 বছর কেমন যাবে। অবশ্যই আমি একটা কথা আপনাদেরকে বলবো, প্রয়োজন হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের ওপর নাম্বার দেখতেই পাচ্ছেন 9433821066। যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন, তারপরে একদিন সময় দেবেন। আমরা কিন্তু ডিটেলেই আপনাদের প্রশ্নগুলো 1 2 3 4 5 করে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, সেগুলোর তো উত্তর দেওয়াই হবে, প্লাস আমরাও যেগুলো দেখব ওগুলোর বাইরে সেগুলোকেও কিন্তু একটা প্রপারলি গাইড আমরা করে দেবো। তো বোঝা গেল কী বললাম। এবং কোনো প্রতিকার প্রতিবিধান যদি করার থাকে সেটা কিন্তু এখনই করিয়ে নিন, কারণ খুব বেশি দেরি করলে গ্রহের প্রতিকার কিন্তু কাজ করবে না। 2 নম্বর সমস্যা যেখানে সাবধান থাকতে হবে সেটি হলো বৃহস্পতির অক্টোবরের শেষের দিকে
দশম ঘর ছেড়ে একাদশ ঘরে গমন করা বা ট্রানজিট করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে জায়গাটা না বললেই নয়। 2রা জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনার দশমে তুঙ্গস্থ থাকবে, এটা তো খুব ভালো পয়েন্ট, এটা আমরা সবাই জানি। কিন্তু আজীবন বৃহস্পতি থাকবে না। বৃহস্পতি তুঙ্গস্থ ফল কর্মভাবে, কর্মের পরিসর অনেক বাড়াবে, কাজের পরিবেশ অনেক ইমপ্রুভ করবে, কাজের জায়গায় আপনি অনেক সম্মান পাবেন, এক্সট্রা কাজ আসতে পারে, ইনকাম বাড়তে পারে, সবই ভালো কথা। কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময় শেষের পর থেকে বৃহস্পতি যখন দশম ঘর ছেড়ে একাদশ ঘরে অবস্থান করবে, দশমে বৃহস্পতির সাপোর্ট থাকছে না, ঠিক একটু আগে যেরকম নবমটা বলছিলাম, দশমে বৃহস্পতির সাপোর্ট থাকছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মস্থলে কোনো সাময়িক একটা বেসহীন অবস্থা, একটা সাপোর্টের অভাব, বা যে জিনিসগুলো জুন থেকে অক্টোবর পর্যন্ত কর্মস্থানে আপনার যেরকম পজিটিভ চলছিল সেই রকম পজিটিভ চলছে না, কিছুটা স্লো হয়ে গিয়েছে কাজের পরিবেশ, যে এক্সট্রা ইনকাম ধরুন কেউ শুরু করেছিল সেই ইনকামটা অতটা পরিমাণ আসছে না, এই ঘটনাগুলো কিন্তু ঘটার জায়গা থাকছে। খেয়াল রাখতে হবে এখানে একটা কথা আমি বলবো, যে কর্মস্থানে কিন্তু বৃহস্পতির এই তুঙ্গস্থ অবস্থান আপনাকে যেমন বেনিফিট দেবে, কিন্তু বৃহস্পতি সরে গেলেও জন্মকালীন হরোস্কোপটায় যদি দশমভাবে শুভ গ্রহ না থাকে, দশমপতি শুভ অবস্থানে না থাকে, বৃহস্পতি সরে যাওয়ার পর সে সাপোর্টটাও কিন্তু আপনি সাপোর্টলেস হয়ে যেতে পারেন। এই জায়গাটা মাথায় রেখে এখানেও বলবো যে এখন থেকে জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, যে সিচুয়েশানগুলো আপনার ফলে থাকবে কিনা। এটা মূলত কী দেখে নির্ভর করে? এটা নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মছকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে এই জায়গাটাতে। তো এই জায়গাগুলো দেখে আপনাকে কিন্তু নিতে হবে, এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে প্ল্যানিংটাও কিন্তু ঠিক করে করবেন। 3 নম্বর সমস্যা যেখানে আপনাকে সাবধান থাকতে হবে, সেটি হলো পঞ্চমে রাহুর অবস্থান সারা বছর ধরে। পঞ্চম ঘরে রাহুর অবস্থান, একটা জিনিস মনে রাখবেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আনতে পারে। তার কারণটা কি? রাহু একটা আনস্টেবল এনার্জি প্রেমের ঘরে বসে থাকলে, যাদের জন্মছকে পঞ্চম ভাব উইক আছে, পঞ্চম পতি উইক আছে, শুক্র দুর্বল আছে, বা রাহু দুর্বল আছে, সেটা ম্যাক্সিমাম জন্মছকেই দেখা যায় যে রাহু দুর্বল আছে, খুব ভালো যে থাকে ওখানে তা নয়। তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো, রাহুর এই পঞ্চমস্ত সারা বছর ধরে অবস্থান, এবং এই 2025-এই 23শে নভেম্বর থেকে, 25টাও বলছে কারণ 25শে নভেম্বর থেকে ট্রানজিটগুলো অলরেডি শুরু হয়ে যাচ্ছে এই নভেম্বরের দিক থেকে। তো রাহুর শতবিশা নক্ষত্রের অবস্থান যে জিনিসটি ক্রিয়েট করবে আপনাকে, সেটা হচ্ছে কি, প্রেমের ক্ষেত্রে কিন্তু যাদের ক্ষেত্রে স্টেবল প্রেম চলছিল গত বছরেও, তাদের এই জীবনে এই যে সময়টা কালটা চলবে 2026 5ই ডিসেম্বরের আগে পরে করে, ওই প্রেমের জায়গা কিন্তু যথেষ্ট আনস্টেবল সম্পর্কের ক্ষেত্রে যাদের জন্মছকে, কথাটা ভালো করে বুঝবেন, যাদের জন্মছকে প্রেম কাটার কানেকশান আছে, তাদের কিন্তু এই রাহুর পঞ্চমে অবস্থান প্রেম কাটতে পারে। যদি এখন আপনি সমস্যার মধ্যে থাকেন, খুব বেশি দেরি না করে যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে চলে যান, ভেরিফাই করিয়ে নিন যে আপনার সময়টা কি যাচ্ছে, এর যে প্রবলেমটা আপনি যদি কোনো ফেস করেন সেটা রাহু ট্রানজিটের জন্য কিনা, না সাময়িক দশা অন্তর্দশা কিছু খারাপ আছে সেই জন্যে কিনা, এগুলো কিন্তু ভালো করে চেক করিয়ে নিন। কারণ এখন কিন্তু সময় হয়ে গিয়েছে, রাহু পঞ্চমে মূল ত্রিকোণে, এই জায়গায় কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা আনবে। আচ্ছা, এইবার আমি বলি আর একটা জায়গাতেও প্রেমের সমস্যা আছে। ধরুন আপনার এখন সমস্যা চলছে না, রাহু পঞ্চমে ঢুকেছে, আপনাকে নতুন প্রেমের মধ্যে নিয়ে গেল, আপনি অনেকদিন সিঙ্গেল বাড়িতে বসে আছেন, নতুন প্রেমের মধ্যে আপনি ইনভলভ হয়ে গেলেন, হঠাৎ কোনো ব্যক্তিকে খুব ভালো লাগলো, অতিরিক্ত মাত্রায় ঘনিষ্ঠতা বেড়ে গেল, এগুলো কিন্তু হচ্ছে। কিন্তু 5ই ডিসেম্বর রাহু পঞ্চম থেকে সরে চতুর্থভাবে যাবে, পঞ্চম ঘরে কিন্তু রাহুর গ্রাস থেকে মুক্তি পাবে, ঠিক কথা। তাহলে কি হলো, ওই 5ই ডিসেম্বরের আগে পরে করে মোটামুটি পরের বছর অক্টোবর থেকেই যদি দেখেন যে প্রেমগুলো আপনার 2025 18ই মের পর থেকে তৈরি হয়েছিল, আগে পরে করে তৈরি হয়ে 2026-এ 5ই ডিসেম্বরের আগে পরে করে কমজোরি হয়ে গিয়েছে, যে কোথাও যেন রাস্তা আলগা হয়ে যাচ্ছে, কোথাও যেন বাঁধনটা একটু লুজ হয়ে যাচ্ছে, এরম সিচুয়েশানে যদি পড়েন, দেরি না করে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এবং এটার আরও একটা সলিউশন আমি বলে দিচ্ছি, যদি আপনি কোনো প্রেমে ইনভলভ এখন থাকেন, একটু বুঝে শুনে কিন্তু রিলেশনশিপের মধ্যে থাকার চেষ্টা করবেন। খুব বেশি কিন্তু ইনভলভ হতে গেলে স্থানকাল পাত্র সামনে পেছনে ভেবে চিনতে, যে প্রেমটা আদৌ আপনার জন্য অর্গ্যানিক কিনা, সেই প্রেম আপনাকে বিবাহ অবধি নিয়ে যাবে কিনা, বিচার বিশ্লেষণ করে তবে এগোবেন। আমি এই কথাটা কখনোই বলছি না যে রিলেশনশিপে থাকলে রিলেশনশিপ কেটে বেরিয়ে আসবেন, সেটা নয়। আপনি রিলেশনে থাকুন, নিজের জায়গাটা বুঝে চলার চেষ্টা করুন। আচ্ছা,
এরপর হচ্ছে কি যে পয়েন্টটা আমি বলবো 4 নম্বর সমস্যা যেটি আসতে পারে, সেটি হলো পঞ্চমে রাহু থাকার জন্য এডুকেশন লাইফে, হায়ার এডুকেশনে কিছু সমস্যা। তবে তার আগে আমি বলবো মান্থলি মাত্র 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন। প্রতি সপ্তাহে 3টি এক্সক্লুসিভ ভিডিও থাকবে, এভারগ্রিন কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট এবং রেমেডি নিয়ে, গ্রহ রাশি ও ভাগ্য নিয়ে গভীর জ্যোতিষ বিশ্লেষণ থাকছে। সদস্যদের জন্য আলাদা গোপন উপাচার ও উপায় থাকবে এবং অবশ্যই কিন্তু পরবর্তী মাসের কি ভিডিও থিম হবে এবং ট্রানজিটের প্রভাব কীরকম থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো। শুধুমাত্র মেম্বারদের জন্য যে প্রশ্ন থাকবে শেষে প্রশ্নগুলো আপনারা করবেন আমাদেরকে, আমরা সে অনুযায়ী কিন্তু রিপ্লাই করব। তবে অবশ্যই কিন্তু যারা মেম্বারশিপ নিচ্ছেন তারা 9433821066 স্ক্রিনশট করে পাঠাবেন এবং আমাদেরকে কিন্তু জানিয়ে দেবেন। এটা ছাড়াও প্রতি মাসে আপনার জন্মছক নিয়ে যে কোনো 2টি প্রশ্ন প্রতি মাসে কিন্তু একবার করে হলো আমাদের সঙ্গে কনসাল্ট করে যেতে পারবেন, সেটাও একটা ফেসিলিটি থাকছে। এছাড়াও আমি বলবো যে মানসিক শান্তি, সাফল্য, ভাগ্যোন্নতির জন্য বিশেষ উপদেশ ও মন্ত্র, সেগুলো কিন্তু সমস্ত কিছু আপনাদের মেম্বারদের জন্য প্রোভাইড করা হবে। অনেকেই নিচ্ছেন এবং বেনিফিটও পাচ্ছেন এবং সমস্ত উপাচার বিধি, পূজা পাঠ বিধি সব কিন্তু অবশ্যই আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। যখন আপনি আমাদেরকে জানাবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল গ্রুপে তাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং সমস্ত কিছু ব্যক্তিগতভাবে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনারা পাবেন যে জিনিসগুলো বললাম, শেষের জিনিসগুলো সবটাই কিন্তু আপনারা মেম্বাররা পাবেন। অবশ্যই জয়েন্ট মেম্বার সেকশানে আজই যোগ দিন এবং জেনে নিন আপনার জন্মছকের লুকোনো রহস্য, গ্রহের গোপন বার্তা আর জীবনের সঠিক জ্যোতিষ দিক নির্দেশনা। যারা কনসালটেশন করাতে পারছেন না তাদের কিন্তু আমি বলবো, যে কোনো কারণেই হোক তারা কনসালটেশন করাতে পারছে না, কারণগুলো বলছি না, তারা এই 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যান। অবশ্যই কিন্তু বেনিফিট পাবেন, অনেকেই পাচ্ছেন, আপনারাও পাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, রাহুর পঞ্চমে অবস্থান হায়ার স্টাডিজের ক্ষেত্রে সমস্যা আনতে পারে। যাদের জন্মছকে ইয়ার লসের যোগ আছে বা ব্যাক পাওয়ার চান্স আছে বা সাপ্লি পাওয়ার চান্স আছে, তাদের জন্য কিন্তু পঞ্চমে রাহু নেক্সট ইয়ারটাই কিন্তু ইয়ার লস ঘটাতে পারে। খেয়াল রাখবেন, প্রত্যেকের জন্য সমান হবে না। যেমন আধার কার্ড নাম্বার আলাদা, তেমনি কিন্তু জন্মছকটাও আলাদা হবে। তাই জন্য জন্মছকে যদি ইয়ার লসের কানেকশান থাকে বা কোনো সমস্যা থাকে, সেখানে কিন্তু এটা হতে পারে। অবশ্যই এই দিক থেকেও কিন্তু খেয়াল রাখবেন। এবং এটাও আমি বলবো, যদি কোনো নতুন কোর্সে নেক্সট ইয়ারটা আপনি উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশান নেন, সেই কোর্সের ভ্যালিডিটি কতটা আছে, সেই কোর্স আদৌ কাজে লাগবে কিনা, বা সেই কোর্স আপনাকে জীবনে কোনো স্থায়িত্ব দেবে কিনা, ইউনিভার্সিটির সত্যতা যাচাই করে বা কোর্সের সত্যতা ফিউচারের জন্য আপনাকে যাচাই করে তবে কিন্তু অ্যাডমিশান নিতে হবে। 5 নম্বর সমস্যা যেখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কেতুর দশমে বছরের শেষ দিকে অবস্থান। কেতু, এই যে আমি বললাম এখন একাদশ, পঞ্চমে রাহু আছে, কেতু যেমন আপনার থাকছে একাদশে, এখন এই মুহূর্তে 2026 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। তারপরে কেতু কিন্তু ট্রানজিট করে আপনার দশমভাবে চলে আসছে। এই দশমে কেতু থাকলে কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে। এটা একটা কথা। কর্মক্ষেত্রে, কর্মস্থানে কেতু কিন্তু খুব ভালো ফল দেয়, কিন্তু যদি আপনার পাস্ট লাইফ কর্ম বা পূর্ব জীবনের যে গল্প আছে, সেই গল্পের জায়গায় যদি আপনার কোনো ভুল কর্ম থেকে থাকে, কেতু দশমে এসে কিন্তু সেটা রিটার্ন আপনাকে দেবে। দেখুন, আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। যদি জন্মছকে এরকম কোনো কানেকশান হয়ে থাকে, কর্ম পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ বা চাকরি চলে যাওয়া, এটা কিন্তু দশমে কেতু ঢোকার পর হতে পারে এবং কর্মস্থলে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা মোটামুটি অক্টোবরের আগে পরে করেই কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, বিশেষত যাদের রাহুর মহাদশা অন্তর্দশা চলছে বা কেতুর মহাদশা অন্তর্দশা চলছে বা শনির মহাদশা দশা অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু এই সমস্যাটা অতিরিক্ত মাত্রায় বাড়তে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে, এটা কিন্তু মাথায় রেখে আপনি চলুন। এবং এটাও বলবো, সাময়িকভাবে কিন্তু কর্মস্থলে যদি দেখেন অক্টোবরে কোনো সমস্যা এসে গিয়েছে, আমার বিচারে কিন্তু এখন থেকে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে আপনারা চলার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনাদেরকে অনেকখানি সাহায্য করবে পরবর্তী সমস্যাগুলো কাটাতে। কারণ সমস্যা ঘাড়ে উঠে গেলে নিয়ে তো কোনো লাভ নেই, আগে থেকে জেনে গিয়ে সেভাবে কিন্তু চলার চেষ্টা করবেন। হ্যাঁ, 6 নম্বর সমস্যা যেটা আপনাকে সাবধান থাকতে হবে। তবে তার আগে বলে দেবো যে শনি বা রাহু বা কেতুর প্রভাব এগুলো কমাতে গেলে আপনি আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচের বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন এবং অনেক মানুষ উপকৃত হচ্ছেন। আপনারা গিয়ে স্থাপন করবেন, স্থাপন করে পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা অর্চনা করিয়ে সেটাতে কিন্তু আপনারা প্রতিদিন নিয়মিত ধূপধুনা দেবেন, আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। হ্যাঁ, চতুর্থ ঘরে রাহুর অবস্থান। চতুর্থে রাহুর অবস্থান হওয়ার জন্য
জন্য মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার গৃহে কোনো সমস্যা আসতে পারে এবং গৃহে আপনার থাকার মানসিকতা কিন্তু সরে যেতে পারে। মনের মধ্যে রাহু যেহেতু আনস্টেবল এনার্জি, চতুর্থ ঘরে থাকার জন্য আপনার মন মানসিকতা কিন্তু বিভ্রাট বা সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশ বেশি থাকছে। ওই অক্টোবর থেকেই ধরুন, এই নভেম্বর থেকে ধরুন 5ই ডিসেম্বর রাহু ট্রানজিট করে যাবে, ওই সময় আগে পরে করে। এবং আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলবো তার সঙ্গে, যে স্কুল লেভেল এডুকেশনে একটু ইয়ার লসের যাদের কানেকশান আছে তাদের কিন্তু ওই সময় পড়াশোনায় মন না বসা, পরীক্ষায় ঠিকমতো লিখতে না পারা, পড়াশোনার মান খারাপ হয়, এগুলো কিন্তু চতুর্থে রাহু থাকার কারণে হতে পারে। অতিরিক্ত মাত্রায় মাল্টিমিডিয়া গেমসের প্রতি ঝোঁক, অতিরিক্ত মাত্রায় খেলাধুলোর প্রতি ঝোঁক, অতিরিক্ত মাত্রায় মানে মেন্টাল প্রেশার একটা থাকা অন্যদিকে, যাতে করে পড়াশোনার উপর থেকে ফোকাস চলে যায়। যারা পেরেন্টস আছেন এই ভিডিওটা শুনছেন বা কোনো স্টুডেন্টও যদি আজকে ভিডিওটা শোনেন, যদি দেখেন এরকম কোনো সমস্যা এসছে, সময় থাকতে থাকতে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন, সেটা কিন্তু আপনাকে অনেকখানি বেনিফিট দিতে পারবে। সর্বশেষ যে পয়েন্টটাকে আমি রেখেছি মিক্সচার করে, দেখুন এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, মঙ্গল আপনার কিন্তু আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি ব্যাংক সেভিংসের জায়গায়। আমি একটা কথা বলবো, মঙ্গল রাহু কানেকশান যখন থাকবে 23শে ফেব্রুয়ারি থেকে মঙ্গল রাহু কানেকশান হচ্ছে। এই মঙ্গল রাহু কানেকশান হওয়ার জন্য যাদের অর্থ খরচ করা অভ্যেস আছে, 23শে ফেব্রুয়ারি থেকে আপনাকে মোটামুটি 1.5 মাসের জন্য 2026 সালে অর্থের জায়গায় একটু সতর্ক থাকতে হবে। তারপরে আবার লক্ষ্য রাখবেন, মানে জমা অর্থ খরচা যেন না হয়ে যায়, ভুল খাতে খরচা না হয়ে যায়, ভুলবশত যেন খরচা না হয়ে যায়। 2রা এপ্রিল থেকে 28 দিনের জন্য তখনও কিন্তু মঙ্গল শনি যোগ চলবে। এই সময়ের মধ্যে আমি একটা কথা বলবো আপনাকে, যে বিবাহিত জীবন নিয়ে বা ম্যারিটাল লাইফ নিয়ে আকস্মিক বিবাহ যদি সুযোগ আসে, সেখান থেকে একটু বাছবিচার করে এগোতে হবে। আচ্ছা, মঙ্গল রাহু যে 23শে ফেব্রুয়ারি থেকে 28 দিনের টাইম স্প্যানটা বললাম, ওখানে কিন্তু যারা বিবাহিত তাদের বৈবাহিক জীবনেও সমস্যা আসতে পারে। আকস্মিক অচেনা ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হয়ে গেলে তাকে বিবাহ করার জন্য এগোতে চাইলে একটু ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু এগোবেন। 20 জুন থেকে 28 দিনের জন্য মঙ্গল কিন্তু আপনার অষ্টমে থাকছে। অষ্টমষ্ঠ মঙ্গল মাঙ্গলিক যোগের প্রভাব তৈরি করবে। সেক্ষেত্রে কিন্তু 28 দিনের জন্য আপনার কিছু বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবা থাকলে সেখানে কিছু সমস্যা আপনি ফেস করতে পারেন। এবং এটাও আমি তার সঙ্গে বলবো, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। এরপর যদি হরোস্কোপের দিকে তাকান, মঙ্গল কিন্তু আপনার সেপ্টেম্বর মাসে কর্কট রাশিতে এসে নিচস্থ হবে। মঙ্গল কবে নিচস্থ হচ্ছে? 18ই সেপ্টেম্বর। এই সময় কালটা ভিত্তি করে 28 দিনের জন্য মঙ্গল দুর্বল হওয়ার জন্য ব্যাংক সেভিংস খরচা হয়ে যাওয়া, বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকা, বিবাহের ক্ষেত্রে বাধা হওয়া, প্রেমজ বিবাহ এগোতে না চাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এই জায়গাগুলো, এই স্প্যানগুলোকে আপনারা কিন্তু একটু ছেড়ে দিতে পারলে আমার মতে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। আচ্ছা, লগ্নপতি শুক্র নিচস্থ হচ্ছে কবে? 2রা আগস্ট। 2রা আগস্ট শুক্র নিচস্থ হচ্ছে। এই সময়কালটার ওপর ভিত্তি করে আমার যেটা মনে হয় যে হেলথ ইস্যু কিছু থাকলে, ক্রনিক কোনো ডিজিজ থাকলে 2রা আগস্ট থেকে 28 দিনের জন্য একটু সতর্ক থাকবেন, ব্যাংক সেভিংসের জায়গা খেয়াল রাখবেন এবং পরিবারের পিতা গুরুজনদের হেলথ নিয়েও কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আচ্ছা, আরেকটা কথা, শুক্র রাহু যুক্ত কবে হচ্ছে? শুক্র রাহু যুক্ত হচ্ছে বছরের মোটামুটি আপনার প্রথমের দিকটা কবে হচ্ছে এটাও একটা কথা, সেটাও বলে দিই। 6 ফেব্রুয়ারি থেকে 28 দিনের জন্য, এই যে সময়কালটা আমি বলছি 6 ফেব্রুয়ারি থেকে 28 দিনের জন্য, ওই সময় কিন্তু শুক্র রাহুযুক্ত হয়ে যাওয়ার জন্য আপনি মহিলা হলে আপনার কোনো গাইনি সমস্যা, তারপরে ইউরিনারি ট্র্যাকে ইনফেকশান, যেহেতু শুক্র রাহুযুক্ত থাকবে, বা কোনো রকমের আপনার হরমোনাল জনিত কোনো সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। সেদিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যতটা পারা যায় টাইম ফ্রেম ধরে আমি আস্তে আস্তে বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিসও মিস করছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে শুক্র কিন্তু 26শে সেপ্টেম্বর বক্রি হবে। এই সময় ভিত্তি করে আপনার হেলথ ইস্যু থাকলে সেটা নিয়ে সতর্ক থাকবেন, যে কোনো সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে। সেখানে বুধও কিন্তু বক্রি হচ্ছে মোটামুটি 24শে অক্টোবর বুধ বক্রি হয়ে গেলে সেখানেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সমস্যা বা আপনার কোনোভাবে ভাগ্যস্থানে প্রপারলি ভাগ্য সাপোর্ট না দেয়, এগুলো কিন্তু ঘটতে পারে। এগুলো একটা টাইম ফ্রেম ধরে লিখে নিন, যখন যা ট্রানজিট হবে সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দেবো। আর যারা মেম্বার থাকছেন তারা তো এমনি ফেসিলিটিটা পাবেনই, আপনাদের সঙ্গে আমরা একটু টাচে আছি। হ্যাঁ, তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।